ভারতের বর্ডার অঞ্চলে দেখতে পাচ্ছেন কি ভয়ঙ্করভাবে পাচার কর্মকাণ্ড চালাচ্ছেন বিএসএফ এর বাহিনী। অথচ এই বাংলাদেশি যারা আছেন তাদের কি হত্যা করে, তারা দোষারোপ করে যে বাংলাদেশিরা অবৈধভাবে প্রবেশ করতে চেয়েছিল, কিন্তু এই অবৈধভাবে তারা নিজেরাই সম্পদ পাচার করে সেই দেশের, এবং বাংলাদেশের সাথে চোরা কারবারির যে সকল ব্যক্তিরা রয়েছেন তাদের সাথে যোগসাজশে পাচার কর্মকাণ্ড চালায়। সেখানে লেনদেনে না মিটলেই করে দেয় গুলি। এই হচ্ছে এই ভারত বনাম বাংলাদেশের মধ্যকার সীমান্ত হত্যার চালচিত্র। আমরা আপনাদেরকে দেখাবো আজকে সেই ধরনের এমন কিছু ঘটনা যা আপনারা শিওর উঠবেন। শুরুতেই একটু অনুরোধ, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং সাম্প্রতিক সময় দেখা যাচ্ছে যে আপনারা এই চ্যানেলের ভিডিওগুলো তেমন ভাবে দেখছেন না। তো যারা দেখছেন আজকে নতুন করে, তারা আবার অনুরোধ রইল পুরোনো ভিডিওগুলো অবশ্যই দেখবেন এবং এই আমাদের এই কর্মকাণ্ডগুলোকে এগিয়ে নিতে সহযোগিতা করবেন। ভারতীয় পণ্য বয়কট আন্দোলন চলছে, চলবে, পাশাপাশি দেশে যে পণ্যের প্রচার এবং প্রসারে কাজ করবে এই চ্যানেলটি। আপনারা জানেন যে দেশ সমৃদ্ধ হলে সমৃদ্ধ হবে দেশের মানুষ। ভারতে বেড়াতে গিয়ে যে বন্ধু রাষ্ট্রের কাছে জয় বাংলা হয়ে গেলেন ঝিনাইদহের এমপি, সে বিষয়ে সংবাদ পাঠ করা হবে। এখন আপনারা যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন বাংলাদেশি পতাকা সম্বলিত, এমন বিদেশে বহু বাংলাদেশি শ্রমিক জীবনের মায়া ত্যাগ করে সুউচ্চ বিল্ডিং গুলো নির্মাণ কাজে ব্যস্ত রয়েছেন। এ সকল শ্রমিকরা নিজেদের জীবনের মায়া ত্যাগ করে দেশের জন্য, দেশের মানুষের জন্য, পরিবারের জন্য কাজ করে যাচ্ছেন জীবনের ঝুঁকি নিয়ে, যেখান থেকে পড়লে নির্ঘাত মৃত্যু। তো এই সকল প্রবাসী ভাইদেরকে স্যালুট জানাই, যারা কষ্টের টাকা দেশে পাঠিয়ে দেশের অর্থনৈতিক চাকাকে সচল রাখছেন। পক্ষান্তরে দেশে জ্ঞান পাপীরা কি করছেন দেখুন। একটু চাকরি উচ্চ পর্যায়ে গেলেই বিশাল বিশাল বিলাসবহুল গাড়ি ব্যবহার করছেন। দেশের মধ্যে তো অর্থ ব্যয় করছেন বা অপব্যয় করছেন। যেখানে কোনো গাড়ির প্রয়োজন নেই সেখানে প্রতিটি পরিবার আছে দুইটি তিনটি করে গাড়ি কিনছেন। এবং দেশের শুধু অপব্যয় করছেন এমনটি নয়, দেশের টাকা তারা বিদেশে পাচার করছেন। তাই তো বর্তমানে ডলারের মূল্য 117 থেকে 121 টাকা হয়ে গেছে। বর্তমানে বাংলাদেশের ব্যাংকগুলোতে ডলারের মূল্য দেখাচ্ছে 117 টাকা 26 পয়সা, অর্থাৎ $1 বিপরীতে এত টাকা ব্যয় করতে হচ্ছে, যেখানে ছিল কয়দিন আগে 107 থেকে 109। তো এমন উত্থান বা পতন কেন ঘটছে? মূলে অন্যতম কারণ হচ্ছে দেশের অর্থ পাচার করা এবং বিলাসবহুল সকল গাড়ি আমদানি করা, যেগুলোর মোটেও প্রয়োজন নেই। সেটি একটি পরিবারে আপনারা জানেন যে একটি দুইটি তিনটি করেও ব্যবহার করছে। তো এই ডলারের যে অপচয় করছে তার ফলেই তো ডলারের দাম বৃদ্ধি পেয়েছে। এখন আপনারা যে জায়গাটি দেখছেন এটি বাংলাদেশ ভারত সীমান্তের একটি জায়গা, যেখান থেকে চলাচল হয়ে থাকে নিয়মিত। এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট গাড়িগুলো ছুটছে, সিএনজি এবং অটোরিকশা, এগুলো দিয়ে মালামাল আনা হয়ে থাকে। পাশাপাশি এই নিচ থেকেও মালামাল সরবরাহ করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন একটি নির্জন জায়গা, যেখান থেকে ভারতের বিএসএফ এবং বাংলাদেশি যে সকল ব্যবসায়ীরা রয়েছেন, গরু ব্যবসায়ী এবং চোরা চালান কারবারি, তারা এই সকল রুটেই ব্যবহার করে থাকেন। আপনারা দেখতে পাচ্ছেন যে একটি জায়গা, এই গোপন জায়গা দিয়েই তারা চলাচল করে থাকে। আমরা খুব গোপনীয়তার সাথে এবং খুব ঝুঁকি নিয়ে এই ভিডিওটা আপনাদের জন্য করেছি, যেখানে বাংলাদেশি এবং বিএসএফ বাহিনীর মধ্যে ডিল চলছে। তো বাংলাদেশ এবং বিএসএফ বাহিনী তারা এই মালামাল পাচারের কাজে সময় ব্যয় করছে। আপনারা জানেন যে বাংলাদেশে যে গরু পাচার হয় সেখানে ভারতীয় নাগরিকদের সাথে অনেক বিএসএফ বাহিনী জড়িত। তো একজনের সাথে আরেকজনের যখন মিটমাট না হয় বা অর্থকরী লেনদেনে ঘাটতি থাকে, তখনই শুট করে দেয় বাংলাদেশিদেরকে। সীমান্তে বিশাল রাজনীতি চলে, সেটি আপনারা যদি না যান কেউ জানতে পারবেন না। এখানেই বহু গ্রুপিং তৈরি হয়েছে বাংলাদেশিদের মধ্যে, যারা মূলত বিএসএফ বাহিনীর সহযোগিতায় চোরাচালান কারবারের সাথে জড়িত। এখানে এক গ্রুপ আরেক গ্রুপকে অন্য বিএসএফ বাহিনীর হাতে উঠাইয়া দেয়, এবং এই যে আপনারা জানেন যে মৃত্যুর ঘটনাগুলো ঘটে থাকে, যে সীমান্ত বাহিনীর গুলিতে হত্যা, তখন দেখা যায় যে এক গ্রুপের অসহযোগিতার কারণে আরেক গ্রুপের মানুষেরা নিহত হচ্ছেন। তো মূলত বাংলাদেশিদের দ্বারাই বাংলাদেশিরা, আপনারা দেখতে পাচ্ছেন একটি গোপন জায়গা, ওই যে দুইজন কিভাবে চলাফেরা করছেন, সুযোগ বুঝেই মালামাল ছিটকে দিবেন উপরে। তো ভিডিওগুলো অত্যন্ত গোপনীয় সাথে করা হয়। তো অনেকে বলছেন যে ভিডিও কোয়ালিটি ভালো নয়। তো দেখুন, এই সকল ভিডিওগুলো যে করা হচ্ছে এখানে অনেক গোপনীয়তা এবং ঝুঁকি নিয়ে করা হয়ে থাকে। অতএব এই ভিডিওগুলোর কোয়ালিটি এমনই হবে। তো আপনারা শুধু মূল যে মেসেজ আপনাদেরকে প্রদান করা হয় সেই বিষয়টি খেয়াল রাখবেন, পাশাপাশি দেখতে থাকবেন যে আসলে কি ঘটছে। এবং বাংলাদেশ জুড়ে যে ভারতীয় পণ্যের যে অবাধ বিচরণ, বিশেষ করে কুমিল্লা অঞ্চলে কিন্তু প্রচুর পরিমাণে ভারতীয় পণ্য বিক্রয় হয়।
তিস্তা, ফারাক্কা সহ অসংখ্য নদীতে বাদ দিয়ে ভারত বাংলাদেশের মানুষকে মরুভূমির মধ্যে বসবাস করার জন্য উদ্বুদ্ধ করছে, বা বাংলাদেশটাকে মরুভূমি বানানোর একটা প্রচেষ্টা তারা করছে। আপনারা জানেন এই যে নদী যে দেখছেন, নদীর পানি টলটলো ছিল চারপাশে দুধারে, এখন কত নিচে নেমে গেছে। যদিও আপনারা জানেন যে এটা থেকে সবচেয়ে জঘন্য খারাপ অবস্থা রয়েছে তিস্তা এবং ফারাক্কার বাঁধের। তো বাংলাদেশকে এভাবে তারা চতুর্দিক থেকে ধ্বংস করার চেষ্টা চালাচ্ছেন। তো বাংলাদেশের মানুষ এই কারণেই বর্তমানে বয়কট করছেন। বিশেষ করে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ, বাংলাদেশের মানুষদের উপর যে নির্মমতা এবং সীমান্তে হত্যাযজ্ঞ, তার কারণেই কিন্তু এই সকল আন্দোলনগুলো বর্তমানে চলছে। তো বয়কট আন্দোলন চলছে, চলবে। আপনাদেরকে আজ একটি বিশেষ জায়গায় আপনাদের দেখানো হলো ভিডিওটিতে, যে ভিডিওটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ সংগ্রহ করা, তারপরেও আপনাদের জন্য আপনাদের সাথে এই কাজটি করা হলো। তো আপনারা সবাই চ্যানেলটির সঙ্গে থাকবেন, পাশাপাশি আপনারা শুনতে থাকুন এখন যে ভারতে চিকিৎসা করাতে গিয়ে দুই আওয়ামী লীগ নেতার মৃত্যু ঘটেছে, সেটি এখন আপনারা বিস্তারিত শুনতে থাকুন। 4 আসনের এমপি সাংসদ আনোয়ারুল আজিম আনার, যার খণ্ডিত মরদেহে কলকাতায় পাওয়া গেছে। তো বন্ধু রাষ্ট্রতে গিয়ে এমন একটি ঘটনা ঘটলো, এ নিয়ে অনেকেই হতাশা প্রকাশ করছেন যে বন্ধু রাষ্ট্রে গিয়ে যেখানে নিরাপত্তা পাবেন, এই বন্ধুর স্বজনেরা তারা কিনা এই দেশে গিয়ে এভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, যা অত্যন্ত দুঃখজনক। কিন্তু এই ঘটনার পিছনে অনেক ঘটনা রয়েছে, যা সামনে আপনারা জানতে পারবেন। আনারুল করিম বা আনারুল আজিম আনার, তো তিনি হচ্ছেন এই ভারতে নিয়মিতই যাতায়াত করতেন প্রায় 24-25 বছর ধরে, এবং টানা তিনি 2014, 2018 এবং 2024 সালের যে নির্বাচন হলো সেখানে তিনি জয়লাভ করেছেন। টানা 3 বারের এমপি। তার এই দুরবস্থা কেন হলো? তার অন্য কোনো উদ্দেশ্য ছিল কিনা ভারতে গিয়ে চিকিৎসার নামে তিনি ভারতে গিয়ে অন্য কিছু করছিলেন কিনা, সে বিষয়ে জানা যাবে। তো তার এই মৃত্যুতে অনেকেই আলহামদুলিল্লাহ লিখছেন কমেন্ট বক্সে, আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে আওয়ামী লীগ কোনো নেতা বা কোনো নেত্রী পর্যায়ে যে কেউ মৃত্যুবরণ করলেই বর্তমানে মানুষ আলহামদুলিল্লাহ লিখছে, যা অত্যন্ত দুঃখ এবং কষ্টের। এমন জীবন তুমি কইয়া গেলে গঠন, মানুষ হাসিছে তোমার মরার পরে। তো এটা তো বিষয়টা কাম্য নয়। এখন আপনারা যে দেখতে পাচ্ছেন ডাবল রেড, এটি কিন্তু সানসিল্ক ডাবল রেড, এটা ভারতীয় পণ্য, যেখানে দেখতে পাচ্ছেন সুপার শপগুলোতে প্রচুর পরিমাণে ছাড় দিয়ে বিক্রয় চলছে। আপনারা যদি অনুসন্ধান করেন তো দেখতে পারবেন যে ভারতীয় পণ্যগুলো কি পরিমাণে বর্তমানে ছাড় দিয়ে বিক্রয় করা হচ্ছে। তো আরেকটি বিষয় এখানে উল্লেখ করা প্রয়োজন, যে বর্তমানে বাংলাদেশের পণ্যের দাম বৃদ্ধি করা হয়েছে বাজার ব্যবস্থাপনার অনিয়ম, এইসব কারণেই। আপনারা দেখতে পাচ্ছেন সিলন, ফ্যামিলি ব্র্যান্ড, ডেইরি মিল্ক, কিটক্যাট, তো এই সকল পণ্যগুলো সব কিন্তু ভারতের। আপনারা যাচাই বাছাই যদি করেন দেখবেন যে ভারতীয় সকল কিটক্যাট যেগুলো 10 টাকা করে কিনে আনে ভারত থেকে, সেগুলো বাংলাদেশে 40 টাকা করে বিক্রয় করা হয়, 40-50 টাকা করে। তো মাঝখানে যে 40 টাকা, এগুলো কারা লাভ করছে? এসব চোরাচালান কারবারিরা, নাকি শীর্ষ পর্যায়ে কোনো নেতৃবৃন্দ? আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও দেখা শেষ হলে সামাজিক কর্মকাণ্ডে আপনারা নেমে পড়ুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন।